নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখে বুঝতেই পারছো, আর টাইটেল থাম্বনেল দেখে তো অলরেডি বুঝতে পেরেই গেছো যে হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু দিওয়ালি ব্লগ। তো দিওয়ালির দিনকে সন্ধ্যাবেলায় একটু সেজেগুজে নিয়েছিলাম। আমার মেয়েটা ঘুম থেকে সবে মাত্র উঠলো, ওকেও সাজিয়ে দিয়েছিলাম। তো চলো, আজকে ব্লগে বেশি একটা কথা বলবো না, সমস্তটাই তোমরা কিন্তু দেখতে পাবে। তো এনজয় করো আজকে ব্লগটা, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। চলো দেখতে থাকো। বিয়ের পর থেকে এসে দেখছি যে আমার শাশুড়ি মা দিওয়ালির দিনকে, মানে ওই কালী পুজোর দিনকে একটু আধটু পুজো করে ঘরের মধ্যে। আর ওই প্রদীপ দেওয়ার নিয়মটাও রয়েছে। তো প্রদীপগুলো দেখেছি, মানে বিয়ের পর থেকে এসে দেখেছি আমার বরকেই দিতে। তো সচরাচর এই দিনটাতে কেউ সেরকম ছুটি পায় না, তো সেই জন্য আমার শ্বশুরমশাইও সেরকম ছুটি পায়নি। ওই একটু তাড়াতাড়ি চলে আসে আর কি। এই দিনে সবাইকেই কাজে যেতে হয়, সেটা অফিস হোক বা অন্য কোনো কাজ হোক, তো যেতেই হয়। তো যাই হোক, কোনো অফিসিয়ালি ছুটিও থাকে না আর কোনো ছুটিও থাকে না। তো এখানে দেখতেই পাচ্ছ দিয়াগুলো আমার বরমশাইকে দিয়ে নিচ্ছি। তো ওকে বলে বলে দিচ্ছি যে কোথায় কোথায় দিতে হবে না দিতে হবে। আর এর মধ্যে দেখতে পাচ্ছ মেয়েটাও ঠাকুরকে প্রণাম করছে, আর গুড্ডিও তাই, গড় হয়ে দুজনে মিলে প্রণাম করছে। সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো, এদিকে কিন্তু ঠাকুরের সামনেও আমি আলপনা দিয়ে রেখেছিলাম, তো সেইটাই আলপনার উপরে ও দুটো দিয়া দিয়ে দিল। আবার বাইরে এসে কয়েকটা মোমবাতিও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইবারে সেরকম খুব একটা লাইটিং আমাদের বাড়িতে করা হয়নি, সময়ের অভাবে বলতে পারো। আর এই যে তুলসী তলাটাতেও ভালো করে দেওয়া হয়ে গেছে প্রদীপ আর মোমবাতি, নিচেও দেওয়া হয়ে গেছে। তো চলো এবার ঘরের মধ্যে যাই। এখনই মা পুজো শুরু করবে, তো পুজোটা হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো। পুজোটা দেখাবো। চলো আগে মন্দিরটা তোমাদের দেখিয়ে নিই। এই যে মন্দিরটা আজকে খুব সুন্দর লাগছে, সাজিয়েছে। তো দেখো, পুজোটা দেখো। আরেকবার বাজা। এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছে দিদিভাইরা। চলো দিদিভাইকে একবার দেখিয়ে দিই। আর এই যে মা ওকে পরিয়ে দিচ্ছে একটা ছোট্ট টিপ। চলো এবার আমরা সবাই মিলে চলে যাব ছাদে, আর ছাদে গিয়ে কিন্তু আমরা বাজি ফোটাবো। তো তোমাদের সাথে নিয়ে যাই। ওই দেখো হাত তালে দেয়, এই যাবো তার পিছনে পড়ে যাবা। এটা কি চড়কি বাজি ফাটতে পারে জানিস, একটা ফেটেছি কোটে ফাটতে সরে যা। এটা কি জানো, ওই কালী পটকা এটা কালী পটকা, লঙ্কা ভাজি, মুরগা ছাপ।
আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আজকে ব্লগটা ছোট হয়ে গেল, দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।